স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিওতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আমার এই চ্যানেলটি মূলত অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই দুটো পদের জন্য এনটিআরসির মাধ্যমে যারা পরীক্ষা দিয়ে থাকে তাদের কোর্স করানো হয়ে থাকে এবং সে সাথে এনটিআরসি কর্তৃক প্রকাশিত যাবতীয় আপডেট তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তো তারই ধারাবাহিকতায় আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবে তাদের জন্য বিভিন্ন ধরনের পরামর্শমূলক ভিডিও আপলোড করতেছিলাম। তো এই ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি যে জিনিসটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কমেন্ট আসতেছে আমার ভিডিওতে এবং আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের মেসেজ এবং ফোন আসতেছে যে স্যার আমি গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় আমার ভুল হয়ে গেছে। তো আমার নানান ধরনের ভুল নিয়ে তারা কমেন্ট করতেছে এবং ফোন করতেছে। তো আমি যতটুকু আমার জ্ঞানের মধ্যে রয়েছে আমি তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। তো এখানে একটা বিষয় নিয়ে সবার মাঝে কিন্তু খটকা লেগে আছে। তো আমি সেই বিষয়টাই আজকে আপনাদের ক্লিয়ার করব। সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আবেদনে দেখা যাচ্ছে ভুল হয়েছে। ভুল হওয়ার পরে আপনি এখন কি করতেছেন, টাকা পেমেন্ট করবেন না করে যেহেতু টাকার পেমেন্টের মেয়াদ থাকে হচ্ছে 72 ঘন্টা, এই 72 ঘন্টা আপনি ওয়েট করে আবার পুনরায় আপনি আবেদন করবেন। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আবেদনটা করা যাবে কি না, আমি বিষয়টা আবার বলতেছি ক্লিয়ার করে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন, আবেদন করার সময় দেখা যাচ্ছে আপনার আবেদন কমপ্লিট হয়ে গেছে এবং আপনি আপনার অ্যাপ্লিকেন্ট কপি অলরেডি ডাউনলোড করে ফেলছেন যেটা আনপেইড রয়েছে। এখন এই আনপেইড যে অ্যাপ্লিকেন্ট কপি এখানে দেখতেছেন যে আপনার আবেদনে যাই হোক অনেক কিছু ভুল রয়েছে বা একটা ভুল রয়েছে যে ভুলটা আপনি করতে চাচ্ছেন না। এক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই আবেদনটা ক্যান্সেল করবেন। আর এই জন্য কী করবেন, যে এটার টাকা পেমেন্টের যে 72 ঘন্টা যে সময় রয়েছে এই সময়টা আপনি অতিবাহিত করবেন। করার পর আপনি আবার পুনরায় সেখানে লগ ইন করে আপনি আবার আবেদন করবেন। করে সেক্ষেত্রে আপনি আবার 1000 টাকা যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটা সম্পূর্ণ করবেন। এক্ষেত্রে আবেদন করা যাবে কি না, এই প্রশ্নটা নিয়ে আমার প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে ফোন আসতেছে এবং মেসেজ আসছে। তো আমি আজকের ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করব। সেটা হচ্ছে আপনি যদি এমন সিদ্ধান্তে যান তাহলে আপনি ভুল করবেন। কারণ আপনি যখন আবেদনটা করবেন, আবেদন করার পরেই কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে বা এর সময় থাকবে কিন্তু 72 ঘন্টা। তা না হলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আপনি হয়তো আবেদন করছেন, করে এখন 72 ঘন্টা অপেক্ষা করে আপনি হয়তো পুনরায় আবেদন করতে চাচ্ছেন কারণ আপনার ভুল হয়েছে। এক্ষেত্রে হবে কি, আপনার পুনরায় যে আবেদনটা করছেন সেই আবেদনটা দেখা যাচ্ছে আপনার আবেদনের যেখানে লিখবেন বা যেখানে চয়েস অর্ডার সাজাবেন, আপনার অ্যাড্রেস নাম লিখবেন, এগুলো দেখা যাচ্ছে আর কোনো কিছুই আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে এই রিস্কটা কে নেবে? এখন সফটওয়্যারে যেহেতু একটা আবেদন করার পরে আপনার এটা কিন্তু লক হয়ে যায়। এটা আপনি যখন আবার পুনরায় প্রবেশ করতে যাবেন তখন দেখবেন কেবলমাত্র আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা শো হচ্ছে আর আবেদনের ফর্মটা কিন্তু শো হচ্ছে না। এক্ষেত্রে এটা কিন্তু বড় ধরনের একটা রিস্ক হয়ে যায়। আর আমি আমার গত ভিডিওতে বলেছি যে কি ভুল করলে আপনার কি ভোগান্তিতে পড়তে হবে। আর ভুল এটা হওয়া স্বাভাবিক, আর ভুল মানেই ভোগান্তি, এটা আমি অলওয়েজ বলে আসি। এজন্য ভুল একটা করেছেন, ছোটোখাটো ভুল ঠিক আছে, কিন্তু যে টাকা পেমেন্ট না করে যে আবার পুনরায় আবেদন করবেন এই মারাত্মক ভুলে কেউ যাবেন না। আর কেউ যদি এমনটা করে থাকেন বা করে সাকসেস হয়েছেন তাহলে আমাকে জানান যে আমি সাকসেস হয়েছি। তো এই জন্যই বলতেছি যে মানে আপনার লাইফটা দিয়ে তারপর আপনি দেখতে চান না যে আসলে মৃত্যুর স্বাদ কেমন, আপনি তো আর আপনার লাইফে হারায় যাবেন। এখন মৃত্যুর স্বাদ কেমন এটা আপনি বুঝতে যাচ্ছেন যে আসলে মৃত্যুর স্বাদ কেমন আমি এটা বুঝবো। এখন কী করলেন, আপনি তো আপনার লাইফটাই দিয়ে দিলেন, দিয়ে মৃত্যুর স্বাদটা আপনি বুঝতে গেলেন, তাহলে তো আপনিই তো হারাই গেলেন। পরে আপনি এটা কাকে বোঝাবেন? তো এই জন্যই বলি যে আসলে যে গণবিজ্ঞপ্তিতে ভুল করার পরে এই পেমেন্টটা না দিয়ে আবার পুনরায় আবেদন করা যায় কি না এটা দেখার জন্য আপনি কি করতেছেন, হয়তো আপনি পেমেন্টটা করতেছেন না। শেষে কি হচ্ছে, আপনার আবেদনের সুযোগটাই হারাই যাচ্ছে বা চাকরিটাই আর পাবেন না।
এমন কিন্তু একটা রিস্ক থেকে যাবে। এজন্য বলি এত বড় রিস্কের কোনো প্রয়োজন নাই। ভুল যেটা হয়েছে ওটা সমস্যা নাই, ভুল হলেই কিছু ভোগান্তিতে পড়তে হবে, কিন্তু তারপরেও আপনি এটা পরবর্তীতে এক সময় গিয়ে আপনি এটা সংশোধন করতে পারবেন বা এটার সমাধান আসবে। কিন্তু আবেদন না করতে পারলে আপনার চাকরিটাই হারায় যাবে। এজন্য এই রিস্ক কেউ নিতে যাবেন না। আর আমি আমার গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনার কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বা কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেই বিষয়গুলো ভুল করলে ভোগান্তি চরম পর্যায়ে যাইতে পারে বা চরম পর্যায়ে ভোগান্তি সহ্য করতে হবে বা মেনে নিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু সেই ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। আর ছোটো ছোটো যে মাইনর ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো সম্পর্কেও আলোচনা করা হয়েছে যে এই ছোটো ছোটো ভুলগুলো হলে আপনার কী ধরনের সমস্যা হতে পারে। তো ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যদি কেউ না পান তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং সবার উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন এমন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আর অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ এবং লেকচারার ইংলিশ এই দুইটা পদের এগেনিস্টে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য দারুণ সুখবর। সেটা হচ্ছে এই চ্যানেলের পক্ষ থেকে রিটেন কোর্স অলরেডি চালু হয়েছে। আপনার চাকরি নিশ্চিত করতে এবং আপনার প্রিপারেশনকে আরও স্ট্রং করতে আপনি আমার এই কোর্সে ভর্তি হতে পারবেন। এবং আপনি এই কোর্সে যদি ভর্তি হন এবং আমার গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে আপনি 100% পরীক্ষাতে টিকবেন, এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। কারণ আমার 18তম যে অভিজ্ঞতা রয়েছে, আমার এখান থেকে অনেক ক্যান্ডিডেট স্কুল এবং কলেজ পর্যায়ে তারা টিকেছে, যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।